ধন্যবাদ সাংবাদিক ভাইদের। আজকে আমাদের মানববন্ধনের উদ্দেশ্য আমাদের প্রতিদিন 2-4 জন করে ভাই এবং শ্রমিক ভাইরা রাস্তা বরাবর প্রতিদিন 2-4টা করে দুর্ঘটনা ঘটছে। অনেকে মারা যেত। এই 7 দিনে আমার মনে হয় যে 10-15 জন মারাই গেছে। তো এইভাবে যদি চলতে থাকে তাহলে তো দেখা গেছে একটা সময় আমাদের এই রাস্তা বরাবর কোনো লোকই থাকবে না। এই এলাকার দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান যাদের সবকিছু বন্ধ হয়ে যাবে। সে লক্ষ্যে আমাদের মানববন্ধন যেন ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছে, যারা প্রশাসন থেকে শুরু করে বিএনপির নেতৃবৃন্দ যারা আছেন, সকলের জন্য আমাদের বড় বাড়িতে সুদৃষ্টি কামনা করছি, তাদের জন্য রাস্তা বরাবর আমাদের একটা সুব্যবস্থা করে দেয়। আপনারা কি এই নিরাপদ সড়ক চাই এই ব্যাপারে কোথাও কোনো লিখিত আবেদন দিয়েছেন কিনা? আমরা এটা দিব, আমরা লিখিত আবেদন সমস্ত জায়গায় দেওয়ার চেষ্টা করতেছি। সাংবাদিক ভাইদের আজকে আমাদের মানববন্ধনের উদ্দেশ্য আমাদের প্রতিদিন 2-4 জন করে ভাই এবং শ্রমিক ভাইরা রাস্তা বরাবর প্রতিদিন 2-4টা করে দুর্ঘটনা ঘটছে। অনেকে মারা যেত। এই 7 দিনে আমার মনে হয় যে 10-15 জন মারাই গেছে। তো এইভাবে যদি চলতে থাকে তাহলে তো দেখা গেছে একটা সময় আমাদের এই রাস্তা বরাবর কোনো লোকই থাকবে না। এই এলাকার দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান যাদের সবকিছু বন্ধ হয়ে যাবে। সে লক্ষ্যে আমাদের মানববন্ধন যেন ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছে, যারা প্রশাসন থেকে শুরু করে বিএনপির নেতৃবৃন্দ যারা আছেন, সকলের জন্য আমাদের বড় বাড়িতে সুদৃষ্টি কামনা করছি, তাদের জন্য রাস্তা বরাবর আমাদের একটা সুব্যবস্থা করে দেয়। আপনারা কি এই নিরাপদ সড়ক চাই এই ব্যাপারে কোথাও কোনো লিখিত আবেদন দিয়েছেন কিনা? আমরা এটা দিব, আমরা লিখিত আবেদন সমস্ত জায়গায় দেওয়ার চেষ্টা করতেছি।